আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমার থেকে দেখছেন দূরে বা কাছে, দেশে বা প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো বাটনে একটু টিপ দিবেন, আমাকে একটু উদ্বুদ্ধ করবেন আর কি, উৎসাহ দিবেন। আর ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে একটু উদ্বুদ্ধ করা আর কি, অনুপ্রাণিত করা। তো এখন কথা হচ্ছে যে আজকে আবার কিছু কথা শেয়ার করতেছি আপনাদের সাথে। সেই কথাগুলো হচ্ছে যে আপনারা জানেন যে 16 তারিখ এখানে সৌদি আরব যা নামাজ আমরা পড়েছি, হজ তো করার কপালে জুটে নাই। হজ করতে অনেক টাকা লাগে। আগে পারা যাইতো, যখন আমাদের বাপ চাচারা ছিল তখন পারা যাইতো। এখন কিন্তু আমরা আজকে এখানে 6-7 বছর কিন্তু কোনোভাবে কপালে জোটে নেই হজ করার। আচ্ছা, যাই হোক, 17 তারিখ বাংলাদেশ যাহা গেছে ঈদুল আজহার আগে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় বাজার বসা আছে আর কি, গরু ছাগলের, মহিষের আর কি। এই ভিডিওগুলো দেখতে দেখতে আমার একটা ভিডিও আমার নজরে আসছে। আমি আপনাদেরকে আসলে ভিডিওটা দেখানো সম্ভব হইতেছে না, কারণ আমার ফেসটাকে আসবে, এই জন্য আমি দেখাইতে পারতেছি না কোনোভাবে। নজরে আসছে হচ্ছে যে বিভিন্ন জনে গরুর নাম রেখেছে তাহেরি, বিভিন্ন জনের ছাগলের নাম রাখেছে তাহেরি, মহিষের নাম রাখেছে তাহেরি। কেন রে ভাই, এত নিচে নামাই ফেলছেন আপনারা এই তাহেরি হুজুরকে? উনি যতই হোক না কেন, কিন্তু ইসলামের কিছু কথা তো বলে, অন্তত উনি দাড়িতে রাখছে, মা পড়ালেখা কিছু না কিছু করেছে। তা আপনারা এত গরু ছাগলের তুলনা একজন আলেমকে এটা যায়? একজন আলেমের সাথে গরুর তুলনা, ছাগলের তুলনা কি হয়? আপনারা এটি কি কাজ করলেন? আপনারা করেছেন জিনিসটা আসলে আমার অনেক খারাপ লাগছে। যাই হোক, যে ধরনের আলম হোক, তাহেরি সুন্নি হোক, মাজার পূজারি হোক, উনি তো আর সব কিছু তো শিরিক করে না। ইসলামের কথা তো অন্তত কিছু না কিছু হলে বলে। আপনারা কিছু না কিছু হলে তো ওনার কাছ থেকে শিখেন। আর উনার পাশাপাশি অনেকে আবার যারা তাহেরির ভক্ত আছে, এরা আবার গরুর নাম রাখেছে, ছাগলের নাম রাখেছে। গরুর নাম কমই দেখেছি, ছাগলের নাম বেশিরভাগ দেখেছি শেখ আহমদুল্লাহ। কিরে ভাই, আপনাদের একজন একজন এত বড় স্কলার, হাদিসের একটা বিশারক বললেই চলে উনাকে, আপনারা কিভাবে যে উনাকে একটা ছাগলের তুলনা করলেন, একটা ছাগলের নাম রাখলেন, উনার নামে নাম রাখলেন ছাগলকে। তারপরে এটি কি করলেন? আপনারা একদিন মাঠে নিচে যাবেন না? আপনারা একটু মরবেন না? একদিন মরবেন না? আল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলম উলামা হচ্ছে নবীর ওয়ারিস। তো আপনারা একটা আলেমকে একজন ইসলামিক স্কলারকে আপনারা কিভাবে ছাগলের তুলনা করলেন, কিভাবে গরুর তুলনা করলেন? এটি কেমন হলো? আপনাদের মন মানসিকতা এত নিচু কেন? আপনাদের এত শিক্ষা আপনাদের এতই নিচু নেমে গেছে? একটু চিন্তা করা উচিত। একজন আলেমের নাম আমি কিভাবে গরুর নাম রাখতেছি, একজন ইসলামী স্কলারের নামে কিভাবে ছাগলের নাম রাখতেছি? আপনারা এটি কি করলেন? পুরা দুনিয়াকে আপনারা কি দেখালেন? এগুলো এই ভিডিওটা দেখার পর লাভ লাগছে আমার। ভিডিওগুলো দেখার পর চিন্তা করতেছি একটু লাইভে আসা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমার কোনোভাবে টাইম হচ্ছিল না। আজকে ফজরের নামাজ পড়ে একটু ফ্রি আছি। আপনারা জানেন যে ফজরের নামাজ পড়ে একটু অজু টজু করে যখন ফজরের নামাজ পড়ে ঘুম আসতে একটু দেরি হয়, যার কারণে আমি চিন্তা করলাম যে যেহেতু ঘুম আসতে দেরি হইতেছে, এই বিষয়টা নিয়ে কিছু কথা বলি। আমরা এই ধরনের কাজ থেকে বিরত থাকবো। একজন আলেম ওলামার সাথে ধরনের বিয়াদবি এটি আমাদের সাথে যায় না, বুঝছেন? আপনারা আরো সাংবাদিকেরা এইভাবে গিয়া যে আপনারা এইভাবে তুলে ধরলেন, এটি কেমন হলো জিনিসটা? আপনারা তো নিজেরাও বললেন না কিছু, যারা সাংবাদিকতা করেন বা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, আপনারা তো একবার অশিক্ষিত লোক না?
আর অশিক্ষিত লোক, একদম অশিক্ষিত লোকের করা এগুলো সম্ভব হয় না। যেমন আমি একটু কথাগুলো গুছাই বলতে পারতেছি না, কেন পারতেছি না? শিক্ষা একটু কম এই জন্য। কিন্তু আপনারা তো শিক্ষিত, আপনারা শিক্ষিত হইয়া যে এ ধরনের একজন আলেমের নাম, একজন ইসলামী স্কলারের নাম যে গরুর নামে নামে ছাগলের নামে নাম রাখছেন, আপনারা কিছু কেন বললেন না? আপনারা প্রতিবাদ কেন করলেন না? আর আজকে এতদিন 3-4 দিন হয়ে গেল, কেউ তো প্রতিবাদ করলেন না একটু। আপনারা কি কারো নজরে আসে নাই জিনিসটা? একটা আলেমকে গরু তুলনা করা, একটা ইসলামী স্কলারকে ছাগলের তুলনা করা, এটা কতটুকু যৌক্তিক? আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, একজন আলেমের নামে নামে গরুর নাম রাখা, এইটি কতটুকু ইসলামে সাপোর্ট করে? ইসলামে ইসলামের কথা বাদে দিলাম আমি, সাপোজ ইসলামের কথা কিছুটা আমি বাদে দিলাম, কিন্তু আপনাদের সমাজগতা কি বলে? আপনাদের মেধায় কি বলে? আপনাদের বিবেক আছে না, বুদ্ধি আছে না, এগুলো কি বলে? একজন আলেমকে এত নিচু নামায় ফেলা, এটা ঠিক না। যদিও তাহেরির বিরুদ্ধে অনেক ভিডিও বানাইছি আমি, আমি সঙ্গীত বানাইছি, তারপরেও উনি একজন আলেম, উনাকে একবার গরুর তুলনা করা, এটা কতটুকু যৌক্তিক? ভিডিওটা দেখে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এই এই কথাগুলো কতটুকু যৌক্তিক। একজন আলেমকে এত নিচু নামায় ফেলা, গরু ছাগলের তুলনা করা, এগুলো কত কত মানে কোন ধরনের যুক্তি? আপনাদের সাথে প্রশ্ন আমি ছুড়ে দিলাম। আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ, আপনাদের সামনে আসবো। আপনারা একটু আমার পাশে থাকেন, একটু সাপোর্ট করেন। আসসালামু আলাইকুম।